ভাই নারুতোর এই পার্টের শুরুতে আমাদের একটা চিলকে দেখানো হয়, যেটা একটা বাসা থেকে একটা কিছুর বাচ্চাকে নিয়ে উড়ে যায়। আর তখন আমরা সেখানে একটা বিশাল বড় মনস্টারকে দেখতে পাই। তারপরে আমরা নারুতোকে দেখতে পাই নারুতো জঙ্গলের মাঝখানে ট্রেনিং করতেছে। আর ঠিক তখন নারুতো হঠাৎ করে উপরের দিকে একটা কুনাই ছুঁড়ে মারে, যেটা চিলটার একেবারে পাশ দিয়ে চলে যায়, যে কারণে চিলটা ভয় পেয়ে ওই বাচ্চাটাকে ছেড়ে দেয়। আর ওই বাচ্চাটা এসে নারুতোর পিঠের মধ্যে পড়ে। নারুতো মনে করে যে চিলটা ওর পিঠের মধ্যে হেগে দিছে, কিন্তু যখন পিছনে তাকায় সেখানে কিছুই দেখতে পায় না। যাই হোক, তারপরে নারুতো গ্রামের দিকে যেতে শুরু করে দেয়। আর তখন আমরা নারুতোর পিঠের মধ্যে ওই জিনিসটাকে দেখতে পাই। নারুতো আনন্দের সাথে ভিলেজের ভিতরে যেতে শুরু করে। তখন আমরা দেখতে পাই যে ভিলেজের গার্ডগুলো নারুতোর দিকে আজব ভাবে তাকাই ছিল। আর শুধু ভিলেজের গার্ড না, বাকি যারা যারা ছিল তারাও নারুতোর দিকে খুব আজব ভাবে তাকাই থাকে। এমনকি আকামারও নারুতোকে দেখে খেক কইতে শুরু করে। কিবা বলে যে নারুতো তুই কি গোসল করস না নাকি, তোর থেকে এমন গন্ধ একে। আর ঠিক তখনই সেখানে সাকুরা আসে। সাকুরা দেখতে পায় যে নারুতোর প্যান্টের মধ্যে একটু ছিঁড়া গেছে। সাকুরা নারুতোকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি পরে এটা আমার কাছে নিয়ে আইসো, আমি এটাকে শিলি করে দিই মনে। এটা শুনে তো নারুতো খুশি হয়ে সাকুরার হাত ধরে ফেলে। আসলেই নাকি তুমি এটা কইরা দিবা? আমি বিশ্বাস করতে পারতাছি না সাকুরা, তুমি আমার সাথে এত ভালো আচরণ করতাছো। আর তখনই নারুতোর হাতের নিচে থেকে একটা ছোট হাত বের হয়ে আসে, যেটা সাকুরার বুবুর মধ্যে হাত দিয়ে দেয়। এতে সাকুরা একেবারে রেগে মেগে ফায়ার হয়ে যায়। নারুতো আজকে তোরে খাইছি। ভাই সাকুরা রোনালদোর মতো লাভ দিয়ে নারুতোকে একটা কিক করে আর সোজা গোল। নারুতো বলে যে থামো, আমি বুঝতে পারতাছি না আমি আবার কি করলাম। সাকুরা তো রেগে মেগে আবার নারুতোর সামনে চলে আসে, নারুতোকে একেবারে খেয়ে ফেলবো। কিন্তু তখনই সাকুরা দেখতে পায় যে নারুতোর পিছন থেকে দুইটা ছোট ছোট হাত বের হয়ে আইছে। সাকুরা জিজ্ঞাসা করে এইগুলা কি রে নারুতো? আর যখন নারুতো পিছনে তাকায় এটা আবার কি, আমরা দেখতে পাই যে একটা বানরের মতো প্রাণী, যেটা অনবু অনবু বলতাছিল। নারুতো বলে যে ওই ইগল কি খাইছিল যে এটা বের হয়ে আইলো। নারুতো এটাকে ছুটানোর চেষ্টা করে, ছুটাইতে পারে না। কিবা সেটাকে ধরে টানতে শুরু করে, তারপরেও ছুটাইতে পারে না। ভাই এটা আমার সাথে কি হইতাছে? তারপরে ওরা সমাধান নেওয়ার জন্য হোকাগে অফিসের মধ্যে আসে, যেখানে আমরা দেখতে পাই যে টামটাম এবং আকামারুর গ্রান নিতাছে। সুনাডে ওদেরকে বলে যে তোমরা কি কখনো লেজেন্ড অফ ওনবা সম্পর্কে শুনছো? কিন্তু ওরা এই সম্পর্কে কিছুই জানে না। সুনাডে শিজুনেকে জিজ্ঞাসা করে তুমি তো এই সম্পর্কে জানো তাই না? তবে শিজুনেও তো এটা সম্পর্কে কিছুই জানে না। তখন সুনাডে বলে যে অনেক বছর আগে যখন আমি ছোট ছিলাম তখন আমাদেরকে একটা গল্প শোনানো হয়েছিল এমন একটা মনস্টার সম্পর্কে, যেগুলোকে দেখতে ভাল্লুকের মতো, কিন্তু এদের নাম হইতাছে ওনবা। তারা আমাদের ভিলেজের আশেপাশের জঙ্গলের মধ্যেই থাকে। আর একদিন জিরায়া ডিসাইড করে যে জঙ্গলের মধ্যে গিয়া ওনবা সম্পর্কে রিসার্চ করব। কি জিরায়া সেন্সে আসলে এটা করছে? তখন আমাদের ফ্ল্যাশব্যাকও দেখানো হয়, যেখানে ছিল হইতাছে সুনাডে, ওরোচিমারু আর জিরায়া। এখানে আমরা দেখতে পাই যে ছোট থাকতে জিরায়া এবং সুনাডে পুরো ফাটাফাটি ঝগড়া করত। আর ওরোচিমারু একেবারে শান্ত ভদ্র বাচ্চা ছিল। যাই হোক, তারপরে জিরায়া ওনবা সম্পর্কে ইনভেস্টিগেশন করার জন্য বের হয়ে যায়। নারুতো জিজ্ঞাসা করে তাহলে ছিছোরে বাবা কি সেগুলোকে খুঁজে পাইছিল নাকি না? সুনাডে বলে যে জিরায়া প্রায় 3 দিন পরে ফিরে আইছিল আর আমাদেরকে বলছিল যে জিরায়া ওনবাকে খুঁজে পাইছে। আর জিরায়া সেটা সম্পর্কে তো একটা রিপোর্ট বইও বানাইছে, যেটা এখনো হোকাগে অফিসের মধ্যে আছে। তো ওরা জিরায়া রিসার্চ থেকে জানতে পারে যে ওনবা আকারে অনেক বড় হয়, মোটামুটি 9 ফুট লম্বা। আর যখন এরা রেগে যায় তখন এদের সাথে লড়াই করা অনেক বেশি ভয়ানক। কিন্তু জিরায়া নাকি ফাইট করে একটাকে হারাই দিছে। নারুতো তো এটাকে বিশ্বাস করতেই চায় না। তারপরে লেখা ছিল ওনবার বাচ্চাগুলো পিঠের মধ্যে থাকে আর তাদেরকে এইভাবেই পালন করা হয়, যেটা শুনে তো নারুতো একেবারে ভয় পেয়ে যায়। সুনাডে বলে যে আমি তো মনে করছিলাম জিরায়া মিথ্যা কথা কইতাছিল, কিন্তু এখন মনে হইতাছে যে জিরায়া আসলে সত্যি কথা কইছে। নারুতো বলে ঠিক আছে ঠিক আছে, এখন আমার সমস্যার কি হইব বলেন? সে তো আমার পিঠের মধ্যে একেবারে আঠার মতো লাইগা রইছে। তো সুনাডে বলে যে গল্প অনুযায়ী ওনবা যাকে প্রথমে দেখে তাকেই নিজের মা মনে করে, তারপরে পিঠের মধ্যেই লেগে থাকে যেন সেটা তার সম্পত্তি। আর তারা একেবারে বড় না হয়ে যাওয়া পর্যন্ত পিঠ ছাড়ে না। মানে হইতাছে যে এটা বড় না হওয়া পর্যন্ত নারুতো এটাকে ছুটাইতে পারতো না। নারুতো বলে যে ভালো আইডিয়া, কিন্তু যখন এটা 9 ফুট লম্বা মনস্টার হয়ে যাব তখন আমি কি করবো? যেটা শোনার পরে তো সেখানে থাকা সবাই একেবারে ভয় পেয়ে যায় আর নারুতো থেকে সরাসরি দূরে চলে যায়। নারুতো বলে যে ধন্যবাদ আপনাদেরকে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। সুনাডে বলে নারুতো শান্ত হয়, এটা তো শুধু একটা গল্প। এখন নারুতো পইরা গেছে গা বড় প্যাচের মধ্যে। নারুতো এখন কি করব বুঝতেই পারতাছে না। আর যখন নারুতো হাঁটে সবাই নারুতোর দিকে আজব ভাবে তাকিয়ে থাকে, এমনকি হিনাটাও নারুতোকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। তারপরে হিনাটা লুকিয়ে লুকিয়ে নারুতোকে ফলো করতেও শুরু করে। তবে নারুতো তো হিনাটাকে দেখে ফেলছে। নারুতো জিজ্ঞাসা করে যে হিনাটা তুমি কি কিছু বলতে চাও? হিনাটা বলে ও আমি একটা কথা শুনছি, তোমার কাছে নাকি একটা বাচ্চা আছে। আর তখন নারুতো হিনাটাকে ওনবাকে দেখায়। আর যখন সেটা হিনাটাকে দেখে অনবো অনবো বলে, হিনাটা তো সাথে সাথে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। হিনাটা তুমি কি ঠিক আছো? কি হয়েছে? নারুতো কোনোভাবে হিনাটাকে জাগিয়ে তোলে। হিনাটা জেগে ওঠার পরে প্রথমে নারুতোকে দেখতে পায়, তারপরে আবার অনবুকে দেখতে পায়। অনবু আবারও হিনাটা ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। তারপরে আমাদের রাতের সিন দেখানো হয়, নারুতোর খাওয়া দাওয়ার টাইম। আর খাওয়া দাওয়া করার সময় ওই ওনবা নারুতোর পিঠের মধ্যে মুতে দেয়। যাই হোক, তারপরে নারুতো ওই ওনবার সাথে গোসল করে ওনবার সাথে
রামেন খাইতে যায়, যেখানে নারুতো অনবোকে ফিশ কেক খাওয়ায়, যেটা অনবোর অনেক বেশি পছন্দ হয়। তারপরে রাতের বেলা ওই অনবো নারুতোর সাথেই ঘুমায়। আর তার পরের দিন দেখতে পাই যে ওই অনবো তো অনেক বেশি বড় হয়ে গেছে। সুনাডে বলে যে এটা এত তাড়াতাড়ি বড় হয়ে যাইতেছে, এতে অনেক বড় বিপদ হইতে পারে। যাই হোক, তারপরে সুনাডে নারুতোকে মিশন দেয়, নারুতোকে যেভাবেই হোক অনবাকে জঙ্গলের মাঝখানে রেখে আসতে হইব। তবে নারুতো তো আর এখন অনবাকে ফিরিয়ে দিতে চায় না জঙ্গলের মধ্যে, কিন্তু তারপরেও সুনাডের বারবার বলাতে নারুতোর জঙ্গলের মধ্যে যেতে হয়। নারুতোর এই অনবার সাথে একেবারে বন্ধুত্ব হয়ে যায়। নারুতো তো ওকে আদর করে খাবার খাওয়ায়, আর এটা বড় হতে হতে নারুতো থেকেও বেশি বড় হয়ে যায়। কিন্তু নারুতো এখনো অনবাকে জঙ্গলের মধ্যে ছাড়তে চায় না। আর নারুতো যেতে যেতে জঙ্গলের মাঝখানে ডাকাতদের আস্তানার মধ্যে চলে আসে, আর এখানে নারুতো অনবোকে নিয়ে ডাকাতদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। আর ভাই কয়েক সেকেন্ডের মধ্যেই নারুতো সবগুলো ডাকাতকে কাইট করে ফেলে। কিন্তু তখনই হঠাৎ করে একটা ডাকাত পিছন থেকে নারুতোর উপরে আক্রমণ করতে আসে, তবে অনবো নিজের হাত দিয়ে তার অস্ত্রকে ধরে ফেলে। যাই হোক, ওরা দুজন মিলে ওই ডাকাতদেরকে হারিয়ে দেয়। আর তারপরে নারুতো আবারও গ্রামের দিকে যেতে শুরু করে। নারুতো মনে করতেছে যে নারুতো এই অনবোকে নিজের কাছেই রাখা দিব, যেমন কিবা আকামারুকে রাখে। কিন্তু হঠাৎ করে তখন নারুতো সেখানে কিছু ফিল করতে পারে, এই জন্য নারুতো লুকিয়ে পড়ে। তবে ভাই নারুতো যে গাছের মধ্যে লুকাইছে ওই গাছকেই কেউ ভেঙে ফেলে। আর তখন আমাদের আসল অনবোকে দেখানো হয়, যেটা হইতাছে নারুতোর পিঠের মধ্যে থাকা অনবোর মা। সেটা নারুতোর উপরে আক্রমণ করতে শুরু করে। আর নারুতো নিজের পিঠের মধ্যে থাকা অনবাকে বলে যে তোর মাকে থামা, কিছু তো বল। আর তারপরে ওই অনবাই নারুতোর বদলে নিজের পায়ে দাঁড়িয়ে যায় আর নারুতোকে দিয়ে ফাইট করতে শুরু করে। নারুতো বলে যে তুই কি পাগল হয়ে গেছস, কি করতাছস, ওই অনবা তো আমাকে খেয়ে ফেলবো। ভাই ভাই এটা তোর মা, কোনোভাবে শান্ত কর। তবে অনবা নারুতোকে ওই দিকে ঘুরায় দেয়, আর সুযোগ পেয়ে বড় অনবা নারুতোকে একটা খুশি মারে, যে কারণে অনবো নারুতো থেকে আলাদা হয়ে যায়। আর তারপরে বড় অনবো আর নারুতোর কাছে থাকা অনবো কথা বলে, অনবো অনবা। কিন্তু ভাই হঠাৎ করে ওই ছোট অনবোই রেগে মেগে একেবারে ফায়ার হয়ে যায়। আর নারুতো যখন উঠে আসে দেখতে পায় যে নারুতোর সামনে অনবো দাঁড়িয়ে রয়েছে। আর দুই অনবোকে নারুতোর দিকে রেগে তাকিয়ে থাকতে দেখে নারুতো তো সেখান থেকে পালাতে শুরু করে দেয়। আর এই ছোট অনবোই নারুতোকে একটা ঘুষি মেরে একেবারে পাহাড়ের মধ্যে মেরে দেয়। আর তারপরে এরা দুজনই নারুতোর সামনাসামনি চলে আসে। ছোট অনবো নারুতোর দিকে যেতে শুরু করে। নারুতো বলে যে থাম, এটা আমি, আমার কি চিনতে পারতাছস না, আমরা না বন্ধু ছিলাম, প্লিজ থাম। কিন্তু সেটা তো রেগে মেগে নারুতোর দিকে আইতাছিল। ভাই আমি না তোরে ফিশ কেক খাওয়াইছি কত আদর কইরা কইরা। আর তারপরে নারুতো সেখানে আজব আজব অভিনয় করতে শুরু করে, যেন অনবা নারুতোকে চিনে ফেলে। আর নারুতোর পিঠের মধ্যে থাকা উজুমাকির সিম্বলকে দেখে অনবার মাথা ঘুরতে শুরু করে দেয়। আর ধীরে ধীরে অনবার নারুতোর সাথে কাটানো সময়গুলো মনে পড়তে শুরু করে। তখন ওই বড় অনবা নারুতোর উপরে আক্রমণ করতে আসে, আর নারুতো বলে যে মনে হইতাছে আমি শেষ। কিন্তু ছোট অনবা বড় অনবাকে থামিয়ে দেয়, মানে নারুতোকে বাঁচাইছে আর কি। নারুতো বলে যে জানি না কি হয়েছে, কিন্তু আমি ক্লান্ত হয়ে গেছি। তারপরেই নারুতো অজ্ঞান হয়ে যায়। আর তারপরে আমরা দেখতে পাই যে অনবা নারুতোকে পিঠে করে নিয়ে যাইতাছিল, আর সে নারুতোকে লিভ ভিলেজের গেটের মধ্যে রেখে দিয়ে সেখান থেকে চলে যায়। নারুতোর জ্ঞান ফিরে আসে, আর নারুতো দেখতে পায় যে দুইটা অনবো ফিরা যাইতাছে। আর তখন নারুতো এখান থেকে ওদেরকে গুড বাই বলে। যাই হোক, তার পরের সিনে আমরা দেখতে পাই যে নারুতো খিলখিল করে হাসতাছে। আসলে সুনারের পিঠের মধ্যে একটা অনবা চলে আইছে। সুনারে বলে যে ঈগল গুলো এগুলোকে ধরে ধরে এনে গ্রামের মধ্যে ফেলে দিতাছে। আর শুধু সুনারে না, সিজুনের পিঠের মধ্যেও একটা অনবা ছিল। আর ওরা নারুতোকে জিজ্ঞাসা করে, নারুতো তুমি এগুলো থেকে মুক্তি পাইলা কিভাবে? আর তখন নারুতো এদের মজা নিতে শুরু করে যে আপনার এদের সাথে রেসলিং করতে হইব। আর তারপরে আমরা দেখতে পাই যে শুধু এরা না, ভিলেজের প্রায় মানুষদের পিঠের মধ্যেই অনবা রয়েছে, এমনকি আমাদের কিউট হিনাডার পিঠের মধ্যেও। আর নারুতো এইগুলো দেখে মজা নিতাছে। যাই হোক, এর সাথেই এই ফিলার এপিসোড এখানেই শেষ হয়ে যায়। যাই হোক, তার পরের এপিসোডে আমরা দেখতে পাই যে নারুতোকে একটা মিশনে পাঠানো হয়, সেটাও শিনোর সাথে। আর হঠাৎ করে ওরা দুজনে নিজেদের সামনে একটা বুড়ো মহিলাকে দেখতে পায়। নারুতো জিজ্ঞাসা করে যে আমরা কি মোটোয়াশি ভিলেজের কাছাকাছি চলে আইছি? তখন মহিলাটা ওদেরকে ইশারা করে যে ওই দিকেই মোটোয়াশি ভিলেজ আছে। কিন্তু মহিলাটা ওদেরকে অনেক বেশি সাবধানে থাকতে বলে। মহিলাটার মতে ওই ভিলেজের মধ্যে মৃত মানুষেরাও হাসে।